আজকে হাঁসের মাংস খাওয়া হবে। ভাই বাজার থেকে একটা হাঁস নিয়ে এসেছে। হাঁসটা এখন জবাই করা হবে, তারপর পরিষ্কার করা হবে। হাঁসের মাংস খেতে যতটা মজা তার চেয়ে বেশি কষ্ট পরিষ্কার করা, কারণ পরিষ্কার করতে অনেক সময় লাগে। পালক তুলতে হয়, ভালো করে লোমগুলো তুলতে হয়, আবার ছোট ছোট যে লোমগুলো থাকে সেগুলো সুন্দর করে পরিষ্কার করতে হয়। এই ছোট ছোট লোমগুলোকে আমাদের এলাকায় কুটনি বলে থাকে। এই কুটনি পরিষ্কার করতে যে এত সময় লাগে। তো যাই হোক, আমার আম্মা কিন্তু খুব সুন্দর পারে হাঁস পরিষ্কার করতে। তো আমিও তাকে সাহায্য করেছি, আমিও পরিষ্কার করেছি, আমার আম্মাও পরিষ্কার করেছে। কয়েকবার গরম পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে, গরম পানিতে আবার চুবিয়ে হাঁস পরিষ্কার করা হয়েছে। প্রথমে হাঁস জবাই করার পর পেটটা কেটে তার যে গিলা থাকে, তারপর কলিজা থাকে, সেটা বের করে নেওয়া হয়েছে। তারপর গরম পানিতে চুবিয়ে সুন্দর করে পরিষ্কার করা হয়েছে, তারপর পুঁততে হয়েছে। তো হাঁসটা দেখতে একটু হলুদ হলুদ ছিল, তো অনেকেই হলুদ মেখে আগুনে পুড়ে। আমরা অবশ্য হলুদ মেখে আগুনে কিন্তু পুড়ি না, এমনিতেই পুড়ে নিয়েছি। হাঁসটার মধ্যে অনেক তেল ছিল, হলুদ হলুদ যে দেখা যাচ্ছিল ওটা পুরোটাই তেল ছিল। তবে হাঁসের মাংসটা অনেক মজা হয়েছে। আমি দীর্ঘ 3 বছর পর হাঁসের মাংস খেলাম। আমি 3 বছর থেকে হাঁসের মাংস খাই না। আব্দুল্লার জন্য আসলে হাঁসের মাংস খাওয়া হয়নি, তো 3 বছর পর আজকে হাঁসের মাংস খেয়েছি। এত মজা লেগেছে, খুব ভালো লেগেছে। তো হাঁসের মাংস আমার অনেক পছন্দের। তো আজকে শুধু হাঁসের মাংসই রান্না করব, আর অন্য কিছু রান্না করব না। হাঁস পরিষ্কার করতে করতে তো সারাটা দিন চলে গিয়েছে। বিকালের দিকে বাটাবাটি করেছি, আর সন্ধ্যার দিকে রান্না বসাই দিয়েছি। কারেন্টও চলে গেছে, আর এত গরম, এই গরমের মধ্যে হাঁসের মাংস রান্না করছি। তো আমি অনেকবার কষিয়ে নিয়েছি, অল্প অল্প করে পানি দিয়ে অনেকবার কষিয়ে নিয়েছি, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এখন একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। হাঁসের কিন্তু আমি অতটা ঝোল করব না, ভুনা ভুনা করে রান্না করব। তো এখন কলিজাটা দিয়ে দিচ্ছি। কলিজাটা প্রথমে দিলে কষানোর সময় ভেঙে যেতে পারতো, সেজন্য কলিজাটা আমি সবার শেষে দিয়েছি। হাঁসের মাংস যখন রান্না হবে, হাঁসের কালারটা কিন্তু পাল্টে যাবে। মাংসের তরকারিটা দেখতে একটু কালো কালো হবে। যখন এই দেখতে কালো কালো হবে, তখনই কিন্তু হাঁসের মাংস খুব ভালো রান্না হয়, বোঝা যায়। তো মাংসটা আমার হয়ে আসছে, এই যে কালো কালো হয়ে আসছে। আমি একটু গুঁড়া মশলা ছিটিয়ে দিলাম। তো আরেকটু চুলার উপর রাখবো, আর একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এতটা ঝোল রাখবো না, কারণ হাঁসের মাংস ঝোল খেতে ভালো লাগে না। একটু ভুনা ভুনা করেই নামাবো। আর যারা হাঁসের মাংস খাবে না, তাদের জন্য মুরগির মাংস আমি রান্না করে নিয়েছি, তারা মুরগির মাংস খাবে। বাচ্চারা তো হাঁসের মাংস পছন্দ করে না, তাদের জন্য মুরগির মাংস। তো এই তো মাংস হয়ে গেছে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।